নমস্কার, সুভাষিত জ্যোতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষিত জ্যোতি অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখে শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানে অভিজ্ঞতা, দীর্ঘ দিনের অভিজ্ঞতা, একটা ছক থেকে ইনস্ট্যান্ট বলে দেওয়ার অভিজ্ঞতা। সুভাষদাকে নিয়ে আজকের পথ চলা। অনেক অনেক স্বাগত সুভাষদা। কর্কট রাশির প্রভাব কি হবে 2026-এ? আজকে আমরা আগস্ট মাসের 22 তারিখে লাইভ অনুষ্ঠান করছি। প্রত্যেকটা এজের কর্কট রাশি যাদের প্রাপ্তবয়স্ক সময় খারাপ চলছে, একমাত্র কর্কট রাশিতে যে অবস্থানগুলো কম্বিনেশানগুলো রয়েছে সেটা আপনারা একটুখানি বুঝে নিন। নক্ষত্রের যে অবস্থান, পুনর্বসু যা কিনা ভেঙে এসেছে মিথুন থেকে, আমার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, প্রথম ঘরে একটু ভালো ফল দেয়, পরের ঘরে এসে অনেকটা তুলনামূলকভাবে উইক হয়ে পড়ে। দ্বিতীয় হচ্ছে পুষ্যা, শনির নক্ষত্র আছে, অর্ডারটা এরকমই থাকবে। বৃহস্পতির পরে শনি, শনির পরে বুধ আসবে, যা গ্রহের অবস্থান নক্ষত্র অনুযায়ী দশার অবস্থান যেটা হয়। অর্থাৎ কিনা কর্কট রাশিতে শুরু হচ্ছে বৃহস্পতি দিয়ে, পুনর্বসু নক্ষত্র দিয়ে, আর শেষ হচ্ছে বুধ দিয়ে। এইখানে যদি আপনার নক্ষত্র পুষ্যার অশ্লেষা হয়, সময় অত্যন্ত খারাপ চলছে। যে কোনো এজের ছেলে কিংবা মেয়ে, যদি সে কম বয়স্ক না হয় তাহলে তার ওসব নিয়ে কোনো হেডেক নেই। কি হবে? আমরা বছরের আজকে 8 নম্বর মাসে 22 তারিখে দাঁড়িয়ে রয়েছি। এবছরে বাকি আর 4 মাস। কর্কট রাশি কি এই বছরেই নিষ্কৃতি দেবে, না 27 পর্যন্ত টানবে? কোথায় নিয়ে দাঁড় করাবে আপনাকে? বলে রাখি, কর্কট রাশির অশুভ সময় চলবে 2027-এর এপ্রিল পর্যন্ত, অর্থাৎ অ্যানাদার 8 মান্থ। আমরা আজকে দাঁড়িয়ে আছি 8 নম্বর মাসে, আরও 8 মাস আপনার জন্যে, অলমোস্ট 8 মাস, 7 মাস সামথিং ওয়েট করছে দুঃসময়ের জন্যে। দুঃসময় কোন কোন সেক্টরে, এটা আমার কোনো বলার প্রয়োজন নেই। যারা কর্কট রাশির ছেলে কিংবা মেয়ে, প্রাপ্তবয়স্ক যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা বিলক্ষণ বুঝে গেছেন কর্কট রাশির কী অবস্থা হতে পারে। বয়স্ক মানুষদের শারীরিকভাবে প্রচণ্ড ডিপ্রেশন থাকবে। কোনো একটা কথা যদি আমি বলি, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে ইউ জাস্ট টেল মি যে 1 লাইন অ্যান্সার কর্কট রাশির কী, 1 লাইনের উত্তর হবে কোনো শুভ কাজই হচ্ছে না, কোনো শুভ কাজই হচ্ছে না। দেখুন, সব খারাপ হচ্ছে, আমি এটা মুখ দিয়ে বলতে পারবো না। হয়তো সব খারাপ সবার হচ্ছে না, ওই জন্যই বলতে পারবো না। হলে তো বলতে পারতাম। কেন সব খারাপ সবার হচ্ছে না? যে তার তো যেমন জীবন ছিল তেমনই চলছে, তার বয়সটা চলে যাচ্ছে। তার একটা ক্যালেন্ডার চলে গেল এই 26-এর, রবির ক্যালেন্ডারটা চলে গেল আজকে। সামনের বছর চন্দ্রের ক্যালেন্ডার 27, সেখান থেকেও তার 4 মাস খেয়ে নেবে, স্টার্টিংয়ের 4 মাস খেয়ে নেবে। অর্থাৎ কিনা যে মেয়েটি কিংবা ছেলেটি যার 80 কিংবা 82-তে জন্ম, কিংবা যে 35 থেকে 45-এর দৈর্ঘ্যে দাঁড়িয়ে আছে, তার জীবন থেকে অলমোস্ট 1.5-2 বছর চলে যাওয়া মানে প্রচণ্ড ক্রিটিক্যাল, তো আরও খারাপ অবস্থায় চলে গেল। ধরে নিচ্ছি কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, কিংবা সন্তান হচ্ছে না, কিংবা চাকরি পাচ্ছে না, তিনটে যদি জীবনের 3 রকম এভিনিউকে আমি যদি একটা মোড়ের মাথায় এনে দাঁড় করাই, মাথার মোড়ে এনে দাঁড় করাই, তাহলে তার চাকরি যদি সে গ্যাপে বসে থাকে, তাহলে তার সিভিটা ড্যামেজ, পরে চাকরি পাওয়ার জায়গা তার আরও সংকীর্ণ হয়ে যাবে। 2 হচ্ছে যে যার সন্তান হচ্ছে না, তার আরও 1-1.5 বছর বেড়ে গেল, মানে আরও তার জন্য ট্রিটমেন্ট ক্রিটিক্যাল হলো, আরও তার মানসিক চাপ পড়লো, যা যা হয় ওই আসপেক্টে। কিংবা যার বিয়ে হচ্ছে না, তার জন্য 1.5 বছর চলে গেল। এই 1.5 বছর চলে গেল, কিংবা চাকরির জন্য বসে আছেন, কিংবা সন্তান হচ্ছে না, আপনি যে অবস্থায় ছিলেন হয়তো আপনার ক্ষতি খুব একটা বেশি হচ্ছে না, কিন্তু ভালো। ওই জন্য বললাম, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে 1 লাইনে অ্যান্সার দিন, এত আপনাকে বোঝাতে হবে না। আমার 1 লাইন অ্যান্সার হচ্ছে ভালো কিছুই হচ্ছে না, এবং ভালো জিনিসগুলো জীবন থেকে চলে যাচ্ছে। ভালো জিনিস যখন চলে যায়, বিদায় নেয়, আলো যখন যায়, তখন তো অন্ধকারই চেপে ধরবে, আর অন্ধকার আলো এলে অন্ধকার বিদায় নেবে। ভালো জিনিস হচ্ছে না মানে বুঝে নিন কর্কট রাশির জন্য কি করবেন, একদম স্ট্রেট। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান কেন দেখবেন? মানে আজকের এপিসোডটা হচ্ছে পুরোপুরি কর্কট রাশির মানুষদের না জন্য। না, তুমি যেমন বলো না,
সুভাষ শাস্ত্রীর এপিসোডটা হচ্ছে মানুষের জন্য, একদমই তাই। তো আজকে ওভারঅল কর্কট রাশির মানুষদের জন্য, কর্কট রাশির জন্য একদমই। তো আমার অনুষ্ঠানটা হচ্ছে কি করবেন, এই তো কি বাড়িতে বসে কি করবেন? বাড়িতে বসে কি করবেন, আমার কাছে কে এলো কে না এলো, এখানে কিছু আমার নতুন করে কিচ্ছু রাখা নেই, না, মানে আমাকে কিছু পেতে হবে এইরকম জায়গায় আমি নেই, মানসিকভাবে আমি নেই। হ্যাঁ, মানসিকভাবে একটা জায়গায় আছি যে আপনাদেরকে কিছু জানাতে হবে, আপনারা ঘরে বসে পেলে আমার ভালো লাগবে, এই মানসিক জায়গাটা আমার, ডিমান্ডটা আমার আছে, এটার জন্য টিভিতে আসা। আমার চেম্বারে আসতে হবে কিংবা আমার ডাক বাজাতে হবে এরকম কিছু আমার নেই, মানে কিছুই নেই আমার পাবার, নতুন করে কিছুই পাবার নেই। আমি যা মানে যা দেখেছি কিংবা জ্যোতিষে যা দেখেছি, এখনকার জ্যোতিষ সেখানে জানি না, মানে বলা উচিত নয়, কাউকে ছোট করব না, 350-400 লোক দেখেছি, আমি জানি না কেউ একদিনে সেটাকে কভার করতে পারবে কিনা, আমার জানা নেই। কর্কট রাশি কী করবে, এত কথা শুনে কোনো লাভ নেই, মেন কথায় শুনে আসুন। কর্কট রাশি কী করবে, এবার এবার সেকশনগুলো তো আলাদা আলাদা। রোগ সারছে না, চাকরি পাচ্ছেন না, বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, আর্থিক নাশ হচ্ছে, সেকশন তো আলাদা, অর্থাৎ কিনা রেমেডি হলে আলাদা হবে, উপাচার হলে এক হবে। কেন কি উপাচারে ওভারঅল রেজাল্ট আসে, উপাচারে এই কর্কট রাশির জন্য করণীয় কি, তার একটা ওভারঅল এফেক্ট আছে, আমি তো আর স্পেসিফিক করে বলতে পারবো না। রাশিফল উপাচার ফর মাস আর প্রতিকার ফর ইন্ডিভিজুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল পারসন। মানে আজকে ধরুন আপনি যে শনির যে কালো তিল সর্ষের তেলের উপাচার, সবারই, সবার, যার চাকরি হচ্ছে না তার, যার বিয়ে হচ্ছে না তার, আর যার তোমার বাচ্চা হচ্ছে না তার, সবার জন্য। ওখানে কে ফল পাবে কে ফল পাবে না ভেবে বলি না, মাস পিপল কি পাবে সেটা ভেবেই বলা। সরকারি চাকরির জন্য শনির জন্য হাঁটালে তার কিছু কাজই হবে না, লোকই ঢুকছে না। হ্যাঁ, ফোন আছে বলছে, নিয়ে নি টেলিফোনটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বরানগর থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম শর্মিষ্ঠা দাস। শর্মিষ্ঠা। জন্ম তারিখ স্যারকে নমস্কার জানাই প্রথমে। বলো জন্ম তারিখ। হ্যাঁ, আমি আমার মাস্তুতো ভাইয়ের জন্য জানতে ফোন করেছি। ওর মানে ওর 42 বছর বয়স, কিন্তু তুমি জন্ম তারিখ বলে ফেলো না। আচ্ছা, 14/1/1985। আমি আর বয়স দেখে কি করবো? 14/1/85। টাইম বলো। হ্যাঁ, সকালবেলা 5টা থেকে 6টার মধ্যে, শিলিগুড়িতে জন্ম। থাকে কোথায়? এখন থাকে অশোকনগরে। হাবড়া অশোকনগর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোথায় ভুলভাল হলো, ধরো তো একটা মিনিট। 5টা থেকে 6টা 1 ঘন্টার ডিস্টেন্সে ফেলে দিতে তো মুশকিল হয়ে গেল। আধ ঘন্টা পর পর চন্দ্রের অবস্থান পাল্টায়। এটা কি ভোরবেলা জন্ম? হ্যাঁ, ভোরবেলা। 5টা থেকে 6টা টাইম, এটা একটা বলার মতন টাইম হলো? তুলা রাশি বেরোচ্ছে, তুলা রাশি বেরোচ্ছে 14 জানুয়ারি 1985 সাল সোমবারে 5টা থেকে 6টা। অশোকনগরে জন্ম, শিলিগুড়িতে জন্ম, অশোকনগরে থাকে। হ্যাঁ, সে শিলিগুড়িতে থাকুক আর যেখানে থাকুক, তাতে কী হলো? না ভাই, ওর কিছু হবে না। অষ্টমে রাহু বসে আছে। দেখো, বিবাহ স্থানেও সেখানেও জীবন আর্থিকভাবে টানামানির মধ্যেই চলবে। কর্ম জায়গায় ভালো হবে না, পড়াশোনার জায়গায়, চাকরি তো হবে না, রোজগারও ভালো। আচ্ছা ভুলে যাও, চাকরি এক দফার জন্য বলে যাচ্ছি। চাকরি যদি নাই, সবাই তো আর চাকরি করে না, নিজের কিছু করা, প্রাইভেট কিছু করা, সরকারি চাকরিটা বাদই দিচ্ছি আমি, নয় তাহলে সেখানেও কিছু হবে না। কি করে কি হবে? কিছুই হচ্ছে না। আমি এইমাত্র বলছিলাম যে ভালো জিনিসগুলো জীবন থেকে চলে যাচ্ছে। যদিও বলছিলাম কর্কট রাশিকে নিয়ে, এখানে তুলা রাশি, এবং মজার ব্যাপার হচ্ছে অষ্টমে এখানে রাহুর অবস্থান, এবং তার সাথে এখানে যেটা পড়েছে ওর অবস্থানটা, সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। তো এখন তুমি রোজগারের জায়গাটা কি অবস্থা? কিছু করে কিরে ভাই, সারা দেবে তো? তাতেই সফল হতে পারছি না। না, আপনার ভাই, মাস্তুতো ভাই কি কিছু কাজকর্ম করেন? ও করে টুকটাক। তাতে এখন ওই ডেলিভারি বয়ের কাজ করছে, কিন্তু খুব একটা সেটাতেও ইনকাম ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না? ডেলিভারি বয় দুদিন শরীর খারাপ থাকলে রোজগার নেই, ডেলিভারিতে গেলে পয়সা আছে, একটা বয়স হয়ে যাচ্ছে, এরপরে ভালো কিছু হবে না। এরপরে ওর যা অবস্থান, একটু মেন্টাল ডিস্টার্ব থেকে নেশা ফেশার মধ্যেও চলে যেতে পারে, এবং মানসিক স্থিতিটা ভালো নয়। হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ, তাহলে আপনার কাছে কি গেলে মানে রেমেডি নিলে কি কিছু ভালো কি হবে? রেমেডি নিলে দেখো, সরকারি চাকরি তো আমার কাছে এলেও হবে না। তুমি এখন কি করতে চাইছো বলো? সরকারি চাকরি তো আমার কাছে এলেও হবে না, আমিও পাওয়াতে পারবো না। এক না, নম্বর। যদি, দু নম্বর হচ্ছে যে private- ওর যা ছক এখানে পড়াশোনার জায়গাও তো ভালো হয়নি। পড়াশোনা ভালো হয়েছে? না, পড়াশোনাও তো ভালো করেনি, তাহলে উচ্চ মাধ্যমিক পড়াশোনাও পর্যন্ত হয়নি। পড়াশোনা করেছে। সেটা ওই কত- আগে দুবার বিদেশে গেছিল, বিদেশে সেখানেও কাজ সেরকম পায়নি। কত পর্যন্ত পড়াশোনা করেছে সেটা বলো আগে। উচ্চ মাধ্যমিক। তাহলে বিদেশে কি করতে গেছি? বিদেশে অনেক রকমের কাজ আছে, তাতে কি হলো? আমি যখন দুবাই এয়ারপোর্টে যাই, প্রচুর বাংলাদেশি ছেলে মেয়ে কাজ করে, সব রকমের কাজই তো আছে। শিক্ষিতর কাজ আছে, মধ্যশিক্ষিতর কাজ আছে, অর্ধশিক্ষিতর কাজ আছে এবং শিক্ষিতর কাজও আছে। বিদেশে গিয়ে গাল- কিছু করতে পারেনি বলছে। তা বিদেশে থাকতে পারেনি তো। বিদেশে কি অনেক করতে রকম কাজ। পারেনি? মলদ্বীপে যারা অবশ্যই ইংলিশে কথা বলতে হয়, হোটেলে ওইটারে কাজ করে, মানে টিপস হয় পরবর্তীতে মলদ্বীপে, কি ইন্ডিয়ান। বিদেশে গেলে ওর ভালো কিছু করার কোনো সম্ভাবনা আছে? বিদেশে ধরো পেট্রোল পাম্পে কাজ করছে, মালয়েশিয়াতে অনেকবার গেছি আমি। হ্যাঁ, কি বলছো? বললাম ও যদি বিদেশে যায় তাতে কি ভালো কিছু করার কোনো সম্ভাবনা থাকতে পারবে না আছে? তো। আচ্ছা, চলে এলো কেন? দুবার বিদেশে গেছে সেটা বলো। আমি সেটাই জানতে চাই। আচ্ছা সরি আমি বুঝতে পারিনি। আমি ওটাই জানতে চাইছিলাম যে উনি বলেন দুবার বিদেশে গেছে, চলে এসছে কেন? বিদেশে যেতে তো পয়সা খরচা হয়েছে। পয়সা খরচা হয়েছে আমাদের থেকে, ডিফারেন্স কারেন্সিতে গেছে, আর্নিং হ্যাঁ, বেশি, তার চলে পয়সা এলো। তো খরচা হয়েছে, ওয়াই তাই ইজ কাম চলে এলো কেন? ব্যাক? ওয়াই ইজ কাম ব্যাক? চলে এলে ওইখানে সেরকম ইনকাম করতে পারছে না। না, কিরকম ইনকাম করবে? কোথায় গেছিল? একবার তো দুবাইতে গেছিল, আর বাবা, একবার দিরহাম 24 টাকার মালয়েশিয়া। দাম, সেরকম ইনকাম কি করবে? 1000 টাকা তো দেবে ওখানে, 1000 2000 টাকা 3000 টাকা মাইনে, ওর বেশি দেবে প্রথমেই না। তো গিয়ে আর আকাশের মতো ইনকাম হবে না, আকাশ ছোঁয়া ইনকাম হয় আর না। কোথায় গেছিল? একবার দুবাই, আর একবার কোথায় গেছিল? মালয়েশিয়া। এই দেখো, মালয়েশিয়ার নামটা বললাম, প্রচুর ছেলে পাম্পে কাজ করছে। রিঙ্গিট, মালয়েশিয়ার রিঙ্গিট দাম অনেক বেশি। দুবাইয়ের তোমার ওই কারেন্সিও মোটামুটি 23 টাকা দাম। মালয়েশিয়ার কারেন্সি ওরকম দাম আছে, রিঙ্গিট। আমি তো তোমাকে বললাম, ইন্ডিয়ান, বাংলাদেশি, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান ছেলেরাই টিকতে পারছে না, দুর্ভাগ্যের ব্যাপার। মানে শ্রীলঙ্কার, বাংলাদেশের ছেলেরা দাঁত কামড়ে পড়ে রয়েছে, দাঁত কামড়ে। দেশে যায় না, এয়ারপোর্টে কথা হয় তো, দেশে যায় না। বাড়ি টাড়ি করে একটা মোটামুটি 20-25 লাখ টাকা করে মিনিমাম বাড়িতে যায়। এত ওরা মানে পরিশ্রমী এবং এত ডেডিকেটেড। তো যাই হোক, সবার তো এটা হয় না। তো এখন মানে যার 9তে হয় না তার 90তেও হয় না, এটা একদম বাস্তব না কথা। না না, জ্যোতিষে বলে 9তে না হলে 90তে হতে পারে। তাহলে এর কি 90তে হবে? এর 90তে হতে পারে, মানসিকতা ঠিক নেই। পড়াশোনা জানতে চাইছি। ডাজেন্ট ম্যাটার বিদেশে। তুমি যদি ইংরেজি বলো, একবার যদি শিখে নাও, তুমি যদি বিদেশে এসে বলো আমাকে করতে হবে, তাহলে সেটা তুমি অ্যাচিভ করতে পারো। লং টাইম সেই ভাবনার মধ্যে তোমাকে থাকতে হবে। এই ভাবনার মধ্যে লেগে থাকা যে ডিফিকাল্ট। একদম, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তুমি একটা খেয়ালের মধ্যে থাকতে হবে। তুমি মানে আমি এখন জ্যোতিষ করছি, কালকে গিয়ে অন্য ব্যবসা করছি, কালকে গিয়ে ওখানে করছি, তার মানে কি জ্যোতিষটা করছি, জ্যোতিষ হবে না। ওই ভাবনার মধ্যে তাকে থাকতে হবে, ওই ফ্রেমের মধ্যে তাকে থাকতে হবে। ইটস ডিফিকাল্ট। জীবনে অনেকটা সময় তোমাকে ওই ভাবনার মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। জ্যোতিষের অঙ্ক বলে আপনি মরার আগে পর্যন্তও কিছু হতে পারে, জ্যোতিষের হিসাব বলে। কিন্তু প্রবাদ বলে যার 99তে নেই তার 90তে নেই। প্রবাদ বলে, এই প্রবাদ অনেক অংশেই ঠিক, এই প্রবাদ অনেক অংশে ঠিক। কিন্তু জ্যোতিষে বলছে যে বৃদ্ধকালেও যদি শেয়ারের দাম, যদি কেউ শেয়ার কেনে কম বয়সে, আর 40 বছর বয়সে তার শেয়ারের দাম বেড়ে যায়, কিংবা একটা জমি কিনেছিলে, ধরো তুমি একটা ডোবা কিনেছিলে কোথাও, ধরো তুমি নিউ ইয়র্কপুরে কোনো একটা জায়গায় পেছন দিকে একটা ডোবা কিনেছিলে 4 কাঠা, 20 বছর পরে সেই 4000 টাকার ডোবার দাম হয়ে গেছে 4 লাখ টাকা কি 40 লাখ টাকা। বৃদ্ধবেলাতেই তুমি পেলে প্রপার্টিটা। সে লাইক দেখ, শোনা হতে পারে, হতে পারে, জ্যোতিষে কিছুই হতে পারে। কোন সময় তোমার টাইমিং হিসাবে। হ্যাঁ, কে আছে? ফোন দেখাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? চালা না ভাই, গরম হচ্ছে তো। নমস্কার স্যারকে, নমস্কার হ্যাঁ, বলো। ম্যাডামকে নমস্কার। বলো। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। জন্ম তারিখ বলো, চটপট, কার সব ফোনে সম্পর্কে হয়ে জানেন একটু জানি। 1990 13ই আচ্ছা আচ্ছা সেপ্টেম্বর। না, তুমি আগে তনুশ্রীর কথার উত্তর দাও, বলো কি বলো? আপনি কার সম্পর্কে জানবেন? মেয়ের সঙ্গে। হ্যাঁ, এবারে আপনি ডেট অফ বার্থ বলুন। বলো। 1990 13ই সেপ্টেম্বর। 1990 কত সেপ্টেম্বর, কত বললে? 13ই সেপ্টেম্বর। ওকে, 13 নয়। 13। হ্যাঁ, 13/9/1990। টাইম বলো। হ্যাঁ, সকাল 8:30। দাঁড়া, ভুল করেছি। প্রচন্ড গরম হচ্ছে, তুমিও কিছু বলছো না এখন আর। আগে তুমি বলতে। কি বলবো? তুমি আর গরম হলে এখন কিছু বলো না। ও, কি বলে? কেন বলিনি? আপনাকে তো বলেছি। হ্যাঁ, বলেছো। বলা উচিত হবে। আমি এখন ভুলে গেছি, এখন মনে পড়েছে। বলেছো নিশ্চয়ই, কেন মিথ্যা বলো? বলেছো তো আমাকে। টাইমটা আপনি বলো। দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, আমি স্যারের কাছে যাই প্রত্যেক বছর নিয়মিত। হ্যাঁ, প্রতি বছর একবার করে যান, কেন যান? হ্যাঁ, এই লাগে দুর্গাপুজো। মেয়ের বিয়ের জন্য আর চাকরির জন্য।
তা আপনি যে যান বিয়ের জন্য, তাহলে তো আবার আজকে ফোন করেছেন, তো স্যার আপনাকে রেমেডি দিয়েছেন? না, বুঝুন অবস্থা। এইখানেই মূল রহস্য তুমি পৌঁছে গেলে, রুট, দিস ইজ দ্য রুট। যে আজকেও সেই ফোনে বলবে ও ছক মেরেছি বিয়ের জন্যে, চাকরির জন্যে। সুভাষ শাস্ত্রীর কাছে প্রতি বছর একবার করে আসে, কনফেস করছে, লাইনে রয়েছে, আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু সুভাষ শাস্ত্রী রেমেডি দিচ্ছেন প্রতিকার না। দেয়নি, প্রতিকার দিইনি। কেননা প্রতিকার দেওয়া মানে ওর হতে হবে। আচ্ছা, কিছু মানে সুভাষ শাস্ত্রী তখনই প্রতিকার দেবে যখন তার কিছু হতে হবে। আর যা নিতে পারছে না তার গ্রহ তাকে নিতে দিচ্ছে না, পরিষ্কার কথা। কেন কি, প্রথম কথা হচ্ছে যে আমি আমার বিজনেস হিসেবে আপনাকে রেমেডি দিচ্ছি না, তাহলে টাকা তুলে নিতাম রেমেডি দিয়ে। তাহলে একটা লোককে আমি 4 বার কেন ফেরাবো? সিম্পল, রকেট সায়েন্স, কোথাও লুকিয়ে নেই কিছু। যে আমার কাছে আসছে, হবে না হবে তাকে দিয়ে দেবো, রাইট, দিয়ে দেবো। কিন্তু দেখুন, প্রত্যেকবার আসছে, এর জন্য আমি দিচ্ছি না, মানে ওর টাইমিংটা হয়নি তাই দিচ্ছি না। তা আমি আমার স্বার্থ দেখছি না, আমি স্বার্থ দেখছি ও আমার কাছে আসছে, আমি যদি ওকে প্রতিকার দিই তাহলে ওকে ওটা অ্যাচিভ করতে হবে। সেটা দেরি হতে পারে, কারোর আগে হবে, কারোর পরে, কিন্তু হতে হবে। হবার যোগটা না এলে আমি তাকে কমার্স করার জন্যে প্রতিকার দেব না। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম না, আজকে উনি ফোন করেছেন কি একই প্রশ্ন? একই প্রশ্ন। হ্যালো, হ্যালো, তুমি তো মেয়ের বিয়ের কথাই জিজ্ঞেস করবে, আমি তো দেখতে পাচ্ছি তোমার। হ্যালো, বিয়ে, চাকরি, চাকরি এই মুহূর্তে নাই। রাজ্য সরকার লোক ঢোকানো শুরু করেনি, তৃণমূল চলে গিয়েছে, বিজেপি চলে এসেছে, চাকরির দেখা এখনো নাই। একদম সত্যি কথা। 1, 2 হচ্ছে যে এখন মেয়ে যদি বলে চাকরি করে বিয়ে করব, তাহলে মেয়ের বিয়েও এখন হবে না, আর চাকরি তো এখন হবে না। সরকার কবে লোক ঢোকাবে না ঢোকাবে সে তো আর আমাকে, জ্যোতিষকে জিজ্ঞেস করবে আপনি লগ্ন দেখে দিন, এখন সময় লোক ঢোকাবো। তাহলে না বলতে পারতাম আমাকে সরকার জিজ্ঞেস করে গেছে, এইবার তোমরা ঝাঁপাও, আমাকে জিজ্ঞেস করে গেছে সরকারের কোনো লোক এসে যে আপনি একটা ভালো মুহূর্ত বলুন। হাসছো কেন তুমি, বলো কি? না, ব্যাপারটা খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, ট্রু। আমি কি বললাম, তৃণমূল বিদায় নিয়েছে, বিজেপি আসন দখল করেছে, গ্রহণ করেছে, পাবলিক গ্রহণ করেছে, হোয়াটএভার, কিন্তু চাকরির দেখা এখনো নাই। আমাদের অবস্থার পরিবর্তন এখনো নাই। এবার বলতে পারে চট করে কি পরিবর্তন হয়? সত্যি চট করে হয় না। আজকে জিমে গেলে কি কালকে পালোয়ান হবে কেউ? হবে না, ঠিকই আছে, ওটাও ঠিক আছে। সবার কাছে বাদী বিবাদীর মতন যুক্তি আছে। আমিও তোমায় কথা বললাম, সেটা হচ্ছে যে তুমি ভালো বলেছেন, চাকরি এখন না হলে বিয়ে এখন হবে না, বিয়ে চাকরি দুটো মেলালে ওর বিয়েই হবে না। আর যদি বলে যে চুলোয় যাক চাকরি পেলাম, হ্যাঁ, না, যদি বলে আচ্ছা এটা বলুন আপনি, যদি চাকরি হলে হবে, না হলে না হবে, বিয়েটা কবে হবে যদি বলে, তাহলে আমার উত্তর আছে, তাহলে প্রতিকারও আছে। প্রথমে তো উত্তর আছে, কনসালটেন্সি আছে, দেন প্রতিকার। আচ্ছা, প্রতিকারের পক্ষে আমি প্রথমে নই ওর ক্ষেত্রে, ওর ছকে, অ্যাজ পার আর ছকে। এত বছর ধরে যাচ্ছি, আপনি জানেনই কেন দিইনি? দেখো, এবার দেখো, তুমি তো প্রত্যেক বছর একবার ঠাকুর দেখার মতন, দুর্গাপুজোর মতন আমার কাছে আসো, তাই না? আমার তাই মনে হলো। হ্যাঁ, তো আমি ওই বললাম, সরকারের প্রতিনিধি আমাকে জিজ্ঞেস করে যায়নি মুহূর্ত বলুন কবে লোক নেবে, জানি না। আপনারা কি বিয়ে আর চাকরি দুটোই করাবেন? ওটাই নাকি না আগে বিয়েটা দিয়ে নেবেন? 90 সালে যদি হয়, আগে যদি বিয়েটা হয়, বিয়েটা দিয়ে দেবো। হ্যাঁ, সেটাই 26-এ এসে বলছে, উপায় অন্ত না দেখে। ঠিকই বলছে, 26-এ আলটিমেট, 90 সালে জন্ম, 36 বছর বয়স। নাও ইউ ক্যান টেক রাইট ডিসিশন, যে আগে যদি বিয়ে হয় তাহলে বিয়েটাই আমরা দেব আগে যদি বিয়ে হয় তাহলে বিয়েটাই আমরা দেব আগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিয়ের কথা যদি আমি বলি, তাহলে বিয়ের যোগ 2027-এ শেষের দিকে, আরও 1 বছর সময় লাগবে। এখন প্রতিকার নেওয়ার দরকার নেই। এবার তনুশ্রী আমাকে বললো প্রতিকারের জন্য না, শুধু যদি বিয়েতে চাও, বিয়ের জন্য কমপ্লিট বিয়ে মাথায় রেখে ঝাঁপাও, সামনের বছর এন্ডের দিকে 1 বছর সময় লাগবে। প্রতিকার ছাড়াই বিয়েটা হয়ে যাবে? এখন প্রতিকারের প্রয়োজন নেই, মানে প্রতিকার ছাড়াই বিয়েটা হয়ে যাবে? মাইন্ড মেকআপ না, প্রতিকার লাগতে পারে, এখন আমি দেওয়ার পক্ষে। কিন্তু আপনি তো বারবারই বলেন যে বিয়ে দেওয়ার আগে জটক বিচার মাস্ট। আগে মানসিকভাবে তৈরি হোক। বলে দেবেন মানসিক, স্যার রাহু কালটা একটু বলে দেবেন। সন্ধেবেলায় 8টা 10 থেকে
8:41 মানে 30 মিনিটস সন্ধেবেলা। সন্ধ্যাবেলা হ্যাঁ। আর সকালে না তো? সকালে আর না। আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। মানে সুতরাং এখন আপনি আর আসবেনই না। এই বছর প্রতি বছর একবার করে আসেন, এবছর আসা এই বছর টিভিতে এলো, এবছর টিভিতে এলো তো। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। কোথা থেকে বলছো তুমি? ত্রিপুরা না কোত্থেকে? আগরতলা ত্রিপুরা থেকে বলছি স্যার। আই দেখো, কার দেখলে? সম্পর্কে জানবেন? তুমি যেই বললে আমার ছেলের সম্পর্কে। এই দেখো, এখানে কিছুই বসা নেই। আমি বললাম তুমি কোথা থেকে বলছো? ত্রিপুরা থেকে বলছো। বলে হ্যাঁ বলো, বলো জন্ম তারিখ। হ্যাঁ, 25/3/2000। শুনতে পাচ্ছি না। তার 25/3/2000। 25/3/2000। টাইম বলো। 10টা 15 10টা 15 কখন? সকাল। কোথায় জন্ম? আগরতলা IGM। IGM। হ্যাঁ। এই বাবা, উল্টো পাল্টা করে ফেলেছি। স্যার আরে ভাই, উল্টো পাল্টা করে ফেলেছি, দাঁড়াও না। 25/3/2000 সকাল। টাইমটা কত? 10টা 15 সকাল। 10টা 15 স্যার। আর আগরতলা 10টা 15 আগরতলা, বুঝেছি। 25/3/2000 IGM। ছকে এখন কিছু হবে না, সময় লাগবে, এখন কিছু হবে না ছকে। হ্যালো, স্যার এখন কিছু হবে না, আরো 1-1.5 বছর সময় লাগবে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখন কিছু হবে না স্যার মোটামুটি। হ্যাঁ, ওর সম্বন্ধে একটু জানতে চাই স্যার। হ্যাঁ, ওর এখন কিছু হবে না, ওর বৃশ্চিক রাশি, এখন কিছু ডেভেলপমেন্ট কিছু হবে না, সময় লাগবে, আরো 1.5 বছর সময় লাগবে। ওর ছকটাই তো দেখছি তো, বৃশ্চিক রাশির ছক, ওর ছকটাই তো দেখে বলছি তো। স্যার ওর জন্ম। হ্যালো, হ্যালো কি আপনি একটা বলতে গিয়ে থেমে যাচ্ছ, বলবে তো। জন্মবারটা জানতে চাই স্যার, জন্মবারটা। জন্ম আয়ের কপাল, কি গো তুমি? জন্মবার 25/3/2000 শনিবার বললে তো। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। যা রাশি লগ্ন আপনি জানেন না? ওটা জানার জন্য ফোন না না, জন্মবার বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, শনির দশায় জন্ম, 26 বছর বয়স। এখন কিছু হবে না, 28 বছরে না গেলে কিছু হবে না, 27 থেকেও মুভমেন্ট হতে পারে, এর জন্য সময় লাগবে। ও আমাকে জিজ্ঞেস করছে, প্রথম কথা হচ্ছে তোমার ছেলের জন্ম শনিবারে, তোমার ছেলের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র। তো এবার অনুরাধা, হ্যাঁ কি বলে? স্যার ওর বিয়েটা সম্বন্ধে একটু জানতে চাই স্যার, বিয়েটা। ছেলে কি কাজ করে? বিয়ে দেবেন যে? ছেলে টিউশনি করে নেন। বুঝুন অবস্থা। সঙ্গে থাকুন। আর কিছু বলার আছে? হ্যাঁ নিশ্চয়ই বলা আছে। এখন কিছু হবে না, বিয়েটাও ভালো কাজের মধ্যে পড়ে, বিয়েটাও একটা শুভ কাজ। বিয়ে করে ভাগ্য পেলে, বিয়ে করে ভাগ্য পড়েও আবার, যে বিয়ে কোর্ট পর্যন্ত যায় তার ভাগ্য পড়ে। আর কিছু ছেলের বিয়ে করে বেকার ছেলের ভাগ্যও ঘোরে, বহু দেখেছি আমি। তোমার ছেলে শিক্ষিত ছেলে, টিউশন করছে, বিয়ের জন্য, বিয়েটাও একটা কপাল তো। টিউশনি করা ছেলে যদি ভালো বউ পাওয়া, এটা গুড ফরচুন। হ্যাঁ, চাকরি করা ছেলে পায় না। তোমার ছেলের বিয়ের যোগটা এখন আমার 1.5 বছর সময় লাগবে, কোনো কিছু ভালো কাজ হতে আমাদের 1.5 বছর সময় লাগবে, এখন হবে না। যোগাযোগ করতে থাকুন আপনারা, অবশ্যই টেলিফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। সুভাষদা, তাহলে কর্কট রাশির কথা আপনি আলোচনা করছিলেন। কর্কট রাশির জন্যে জল শ্রেণীর রাশি, মনে রাখবেন, জল শ্রেণীর রাশি। দিনের প্রথমে শুরুতে যদি স্নান করে যদি যাত্রা শুরু করেন, মানে বাড়িতে থাকো, ধরুন আপনার যাত্রা নেই, বাড়িতেই রয়েছেন, দিনের শুরুতে স্নান, প্রথমেই স্নান অত্যন্ত জরুরি। 1 2 হচ্ছে যে অগ্নি, পৃথ্বী, জলবায়ু, পঞ্চতত্ত্বের মধ্যে জল হচ্ছে অত্যন্ত জরুরি, জীবনদায়ী, যেটা হচ্ছে, অর্থাৎ কিনা যে জলকে না তো ম্যাজিক ওয়াটারও বলা যায়, আমাদের হাতে ম্যাজিক্যাল আজকে আর- ওয়াটারকে বলা হয়। স্নান করা এবং সপ্তাহে 1 দিন, কর্কট রাশির যদি দিন নির্ধারণ করা হয়, কর্কট রাশিতে কোনো দিন নেই, যদি কোনো পার্টিকুলার দিন নির্দেশ করা হয় কর্কটের জন্যে, তাহলে ইউ ক্যান চুজ
এটা বুধবার তাই আবার গণেশেরও বার দান, বুধবার দিন তুলে রেখে বৃহস্পতিবার দান করা, একদম। স্নান করে দিন শুরু করা, সপ্তাহে একদিন করে দান করা, বুধবার দিনের জন্য বেছে নেওয়া উত্তম বার। অনেক ধন্যবাদ সুভাষদা আপনাকে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। নমস্কার। জ্যোতিষ হল বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।